নমস্কার বন্ধুরা। তো বন্ধুরা, কৃষক বন্ধু একটা নতুন খুশির খবর। তো বন্ধুরা, কৃষক বন্ধুরা আপনার আগে অফলাইন আপনার ফর্ম ফিল আপ করে দুয়ারে সরকার বা অফিসে আপনারা জমা দিতেন। এবার থেকে কিন্তু আপনাদের অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবেন। আপনাদের দুয়ার সরকার অফিসে জমা দেওয়ার কোনো দরকার পড়বে না। অনলাইন রেজিস্ট্রেশন করলে আপনাদের কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে এবং আপনারা বছরে কিন্তু 10,000 বা 4,000 টাকা কিন্তু আপনারা পেয়ে যাবেন জমি অনুযায়ী। তো আপনারা কীভাবে কৃষক বন্ধুদের নতুনভাবে কীভাবে নিউ রেজিস্ট্রেশন করবেন, নতুন পদ্ধতি কিন্তু চালু হয়েছে এবং রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিন্তু শুরু হলো 2024-এ। তো কীভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন তা সম্পূর্ণ ফুল প্রসেস এই ভিডিওর মাধ্যমে আপনাদের স্টেপ বাই স্টেপ আপনাদের আলোচনা করব। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, ফার্স্টে আপনার মোবাইল থেকে যদি আপনারা সেই রেজিস্ট্রেশন করতে চান তো সরাসরি আপনারা কী করবেন, আপনার মোবাইলে ক্রোম ব্রাউজার ওপেন করবেন, সেখানে আপনারা টাইপ করে দেবেন কৃষক বন্ধু লিখে আপনারা যখন টাইপ করবেন সরাসরি দেখতে পাবেন এখানে একটা ওয়েবসাইট কিন্তু চলে এসেছে। কৃষক বন্ধু বলে একটা ওয়েবসাইট কিন্তু চলে এসেছে। এরপর সরাসরি আপনি কী করবেন, সরাসরি দেখুন এখানে রেজিস্ট্রেশন বলে একটা অপশান কিন্তু রয়েছে। সেই রেজিস্ট্রেশন অপশানের কাছে আপনারা সরাসরি কিন্তু ক্লিক করবেন। এখানে সরাসরি কিন্তু ক্লিক করে দেবেন। এখানে যখন ক্লিক করবেন, ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি যদি কৃষক বন্ধুর জন্য আপনি অ্যাপ্লিকেশন যদি না করেছেন অফলাইনে তো সরাসরি আপনারা কী করবেন, এখানে দেখুন এখানে আপনার ভোটার কার্ডের নাম্বারটা কিন্তু আপনারা দিতে হবে এবং চেক যে ভোটার অপশান রয়েছে সেখানে আপনাদের ক্লিক করতে হবে। ভোটার কার্ডের নাম্বারে যখন দিয়ে দিলেন সরাসরি এখানে আপনার মোবাইল নাম্বার টাইপ করতে বলবে। এখানে যখন মোবাইল নাম্বার টাইপ করে দেওয়ার পর সরাসরি গেট ওটিপি অপশান রয়েছে, সেই জায়গায় আপনারা ক্লিক করবেন। আপনার মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে দেওয়ার পর কনফার্ম যে অপশান রয়েছে সেখানে ক্লিক করে দেবেন। ওটিপিটা বসিয়ে দেওয়ার পর সরাসরি দেখতে পাবেন এরকম একটা ফরম্যাট কিন্তু ওপেন হয়ে যাবে। ওপরে কিন্তু শো করবে রেজিস্ট্রেশন ফর্ম। অর্থাৎ আগে আপনার কৃষক বন্ধুর জন্য যে অফলাইনে আপনারা ফর্ম ফিল আপ করে আপনার অফিসে বা দুয়ার সরকারে জমা করতেন, আর আপনার কিন্তু অফিসে বা দুয়ার সরকারে জমা করার দরকার পড়বে না। আপনার অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবেন। রেজিস্ট্রেশন করলে আপনার কিন্তু সেটা অ্যাপ্রুভ হয়ে যাবে। আপনার কিন্তু কৃষক বন্ধু প্রত্যেক 6 মাস অন্তর অন্তর আপনার কিন্তু সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু 2,000 বা 4,000 আপনার কিন্তু প্রত্যেক বছর কিন্তু আপনারা পেয়ে যাবেন। অর্থাৎ জমি অনুযায়ী কিন্তু পাবেন। যদি আপনার জমি একরে কম থাকে তাহলে আপনার কিন্তু বছরে কিন্তু 4,000 টাকা পাবেন। যদি একরে বেশি থাকে তাহলে কিন্তু বছরে আপনারা 10,000 টাকা পেয়ে যাবেন। তো সরাসরি আপনারা দেখুন এখানে একটা অপশান রয়েছে ইমেজ। অর্থাৎ এখানে ফার্স্টে আপনার ফার্মার ডিটেলস কিন্তু ভরতে হবে। আপনার যে অ্যাপ্লিকেশন করছেন তো তার জন্য কিন্তু আপনার ইমেজটা কিন্তু এখানে আপনাদের বা ছবিটা এখানে কিন্তু আপলোড করতে হবে। এরপর এখানে দেখুন আপনার ফোন নাম্বার কিন্তু অবশ্যই কিন্তু দিতে হবে। এরপর এখানে ইমেল আপনারা দিলেও হবে, না দিলেও হবে, এখানে অপশান কিন্তু রয়েছে। এরপর সরাসরি স্লাইড উপরে তুলবেন কিষাণ সম্মান নিধি সেফ ডিক্লারেশন। যদি আপনি পিএম কিষাণ সম্মান নিধি যোজনা আপনি যদি এখানে টাকা পেয়ে থাকেন তাহলে আপনার এখানে ইয়েস অপশানের কাছে ক্লিক করতে হবে। যদি না পেয়ে থাকেন তাহলে এখানে কিন্তু নো অপশানের কাছে আপনারা ক্লিক করবেন। যদি পেয়ে থাকেন তো ইয়েস অপশানের কাছে ক্লিক করবেন। আপনি কিন্তু আপডেট কিষাণ সম্মান নিধি সেলফ ডিক্লারেশন ফর্ম কিন্তু আপনাদের আপলোড করতে হবে। যদি আপনি পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় আপনি টাকা পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের সেই ফর্মটা কিন্তু ডিক্লারেশন ফর্মটা এখানে আপলোড করতে হবে। যদি আপনি না থাকে তাহলে নো অপশানে যখন ক্লিক করবেন এরপর এখানে দুয়ার সরকার আইডি, অথবা এখানে দুয়ার সরকার আইডি আপনার দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না, এখানে দেওয়ার কিন্তু দরকার নেই। তো সরাসরি আপনারা কী করবেন, প্রোফাইল ডিটেলস অপশান রয়েছে, প্রোফাইল ডিটেলস অপশানের কাছে যখন আপনারা ফার্মার ডিটেলস সমস্ত কিছু দিয়ে দিলেন তখন প্রোফাইল ডিটেলস অপশানের কাছে যাবেন। ওখানে যাওয়ার পর সরাসরি কিন্তু এখানে আপনার যে আধারটা রয়েছে সেই আধারটা কিন্তু এখানে আপনাদের আপলোড করতে হবে। আধারটা কিন্তু আপলোড করে দেবেন পিডিএফ আকারে। এরপর সরাসরি আধার কার্ডের নাম্বারটা কিন্তু এই জায়গায় আপনাদের বসিয়ে দিতে হবে। এরপর এখানে আপনাদের ভোটার ইমেজ অর্থাৎ ভোটার কার্ডের যে ছবিটা সেটা ভালোভাবে আপনারা ভোটার কার্ডটা কিন্তু আপনারা পিডিএফ করে নেবেন। এরপর পিডিএফ করে নেওয়ার পর সরাসরি কিন্তু এখানে আপনারা আপলোড করে দেবেন। এরপর আপনার নামটা অবশ্যই কিন্তু আপনার ক্যাপিটাল লেটার কিন্তু এখানে আপনারা টাইপ করে দেবেন ইংলিশে। এরপর এখানে দেখতে পাচ্ছেন যে পর্চাতে যে নামটা রয়েছে বাংলায়, সেই বাংলায় কিন্তু এখানে আপনার সেই নামটাকে দিতে হবে। বাবার নামটা এখানে অবশ্যই কিন্তু দিয়ে দেবেন, বাবার নাম বা হাজব্যান্ড নাম মহিলার ক্ষেত্রে। জন্ম ডেটটা কিন্তু এখানে আপনাদের অবশ্যই দিতে হবে। এরপর এখানে আপনার বয়সটা এখানে অনুযায়ী কিন্তু এখানে বয়সটা কিন্তু অটোমেটিক কিন্তু সেটা বসে যাবে। এরপর আপনি মেল না ফিমেলের জন্য আপনি অ্যাপ্লিকেশন করছেন তো সেটা কিন্তু অবশ্যই এই জায়গায় টিক চিহ্ন দিয়ে দেবেন। এরপর ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরি সেই ক্যাটাগরি অবশ্যই কিন্তু আপনারা এখানে দেখে নেবেন, জেনারেল, এসসি, এসটি না ওবিসি। এখানে ফার্মার টাইপ আপনার নিজস্ব জমি রয়েছে না আপনার বর্গাদার না পাট্টাদার, তিনটি অপশান কিন্তু এখানে রয়েছে। যদি নিজস্ব থাকে তো প্রথম অপশানের কাছে টিক চিহ্ন দেবেন, যদি বর্গাদা হয় তো মাঝে অপশান টিক চিহ্ন দেবেন, যদি পাট্টা হয় তো এখানে শেষ অপশানের কাছে আপনার টিক চিহ্ন দিতে হবে। এরপর কিন্তু সরাসরি কিন্তু এখানে দেখতে পাবেন আপনি প্রোফাইল ডিটেলস যখন কমপ্লিট করলেন এবার আপনার ব্যাংকের যে ডিটেলস রয়েছে সেই ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু আপনার এখানে আপলোড করতে হবে।
ব্যাংকে যে আপনার পাসবুক যে ইমেজটা রয়েছে, প্রথমে যে অ্যাকাউন্ট আইএফসি কোড রয়েছে সেটা কিন্তু আপনার এখানে ছবি তুলে আপনার পিডিএফ করে এখানে আপলোড করে নিতে হবে। এবং অ্যাকাউন্টে হোল্ডার নাম, সে অ্যাকাউন্ট যার নামে রয়েছে তার নামটা এখানে লিখে দেবেন, অ্যাকাউন্ট নাম্বার কিন্তু এখানে টাইপ করে দেবেন। এরপর সরাসরি দেখতে পাবেন আইএফসি কোড, আপনার ব্যাংকে অ্যাকাউন্ট দেখতে পাবেন সেখানে আইএফসি কোড রয়েছে, সেই আইএফসি কোড লিখে দেবেন। ব্যাংকের নাম, কোন আপনার কোন ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের নামটা এখানে লিখে দেবেন। ব্রাঞ্চ, কোথায় ব্রাঞ্চ রয়েছে, শাখা, সেটা কিন্তু অবশ্যই এখানে আপনার অটোমেটিক দেখবে সেটা বসে যাবে। অ্যাকাউন্ট টাইপ সেভিং না কারেন্ট অ্যাকাউন্ট, সেটা কিন্তু অবশ্যই এখানে যখন ক্লিক করবেন সেটা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। এবং অ্যাড্রেস ডিটেলস অর্থাৎ ঠিকানা আপনার ডিটেলস দিতে হবে। তো এখানে আপনার যখন এখানে পরপর যখন আপনারা কমপ্লিট করবেন, অ্যাড্রেস দিলে আসবেন, তখন এখানে আপনার ডিস্ট্রিক্টটা এখানে অবশ্যই দিয়ে দেবেন, ব্লকটা দিয়ে দেবেন, গ্রাম পঞ্চায়েত দিয়ে দেবেন, ভিলেজ দিয়ে দেবেন, পোস্ট অফিস এবং পুলিশ স্টেশন এখানে আপনারা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে পিনকোডটা অবশ্যই কিন্তু আপনাদের এখানে দিতে হবে। পিনকোডে দিয়ে দেওয়ার পর আবার আপনারা যখন অ্যাড্রেস ডিটেলস যখন আপনারা ভরলেন তখন সরাসরি এখানে কালটি যে ল্যান্ড ডিটেলস সেইখানে আপনারা সরাসরি এই অপশানে আসবেন। এখানে দেখুন অপশান হচ্ছে অ্যাড ল্যান্ড ডিটেলস, অর্থাৎ এখানে আপনার জমির ডিটেলস কিন্তু এখানে আপনাদের দিতে হবে। তো সরাসরি অ্যাড অপশান রয়েছে, সেই জায়গায় আপনাদের টিক চিহ্ন দিতে হবে। এই জায়গায় যখন টিক চিহ্ন দেবেন, আপনার ডিস্ট্রিক্টটা দিয়ে দেবেন, আপনার কোন ডিস্ট্রিক্ট আপনার জমিটা রয়েছে সেটাই অবশ্যই দিয়ে দেবেন, ব্লকটা এখানে দিয়ে দেবেন, মৌজা এখানে দিয়ে দেবেন। এরপর এখানে জেল নাম্বার দেখে নেবেন যে আপনার জেল নাম্বার কত রয়েছে সেটা দিয়ে দেবেন। এখানে আপনার খতিয়ান টাইপটা অবশ্যই কিন্তু এখানে আপনারা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে আপনারা এখানে দেখতে পাচ্ছেন খতিয়ান টাইপ এবং খতিয়ান নাম্বারটা এখানে অবশ্যই দিয়ে দেবেন। এখানে তারপর আপনার জমির পরিমাণটা কত রয়েছে সেই জমির পরিমাণটা অবশ্যই কিন্তু এখানে একর হিসাবে এখানে কিন্তু লিখিয়ে দিতে হবে। এরপর আপলোড পর্চা, আপনার যে পর্চা রয়েছে সেই পর্চাটা কিন্তু এখানে আপনাদের আপলোড করতে হবে। এরপর এখানে সেভ ডিক্লারেশন অপশান রয়েছে, সেখানে আপনাদের টিক চিহ্ন দিতে হবে। সেভ ডিক্লারেশনের অপশানের কাছে যখন টিক চিহ্ন দেবেন সরাসরি কিন্তু এখানে অপশান রয়েছে সেভ ডিক্লারেশন অপশানে ক্লিক করবেন। ক্লিক করে দেখতে পাচ্ছেন আর এছাড়া বর্গার রেকর্ড, রেজিস্ট্রি ডিট, সমস্ত কিছু অপশান রয়েছে। মিউটেশন সার্টিফিকেট যদি থাকে সমস্ত কিছু আপনারা যে কোনো একটা আপনাদের কিন্তু দিতে হবে। ফরেস্টের পার্টটা, এগ্রিকালচার পার্টটা, আদার্স ডকুমেন্ট যদি থাকে সমস্ত কিছু আপনারা যে কোনো একটা আপনাদের দিতে হবে। এখানে দিয়ে দেওয়ার পর সেটা কিন্তু সরাসরি কিন্তু সেই জায়গায় আপনারা কিন্তু সই করে নিতে হবে। নিচে সই করে নেওয়ার পর সেটা কিন্তু আপনারা এখানে আপলোড করে দেবেন। এখানে যখন আপলোড করে দেবেন, আপলোড করে দেওয়ার পর সরাসরি কিন্তু ক্রিয়েট যে ফার্মার অপশান রয়েছে ক্লিক করলে আপনার সরাসরি কিন্তু এটা সাবমিট হয়ে যাবে। সাবমিট হয়ে যাওয়ার পর কিছুদিন পর আপনার এখানে সেটা চেক করবেন, চেক করলে এখানে কিন্তু অ্যাপ্রুভ হয়ে যায়। যদি আপনার সঠিক থাকে তাহলে কিন্তু এখানে আপনার অ্যাপ্রুভ হয়ে যায়। এই বছর আপনার কিন্তু কৃষক বন্ধু টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। তো বন্ধুরা এই ছিল ফুল প্রসেস। আপনারা অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখলেন। যদি চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখুন। তো থ্যাংক ইউ বন্ধুরা, সকলে ভালো থাকবেন।